হজর ফরম বিলাপ চলেন না আমি অনুরোধ করি হইয়া ওনো যে আপনার গুরু বানাইবা ওলা আন্নার দরবারি 3-4 জন 5 জন এবার মনে 5 জনই গুরু আল্লাহ হলো গিয়া মাইল করে এতনে সমস্যার জমিনও নাই ভাই এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতায় বেটায় যেমনে লাত মারছে তার বউরে বেউস করে ফেলাই দিছে গাঁর বেঠি না এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া হুশুয়ার বাদে বেঠিরে জিকাইলা কিছা বলে শুক্রিয়া আদায় করো কোনো হজো আবাইতে বই 1 লাত খাইছে বাড়ি তারও বেশ বুঝো কত বড় নাফরমান তার বউ পিঠের মুখ কাত গিয়া লাগাইতো নানি চড়ানি দরিয়া এর কারণে দরবার বেজান বাড়ে কত দরবার হয় 5 জনের এবার গুরু ও 5 জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করিবার নাই মুসিবতে ভরবার এইন কইবা তেল দি খাইতা হেইন না এইন বিরান খাইতা হেইন জু খাইতা ইটা মুসিবত কিকে জারিত এথনে মুসিবত আর জমিনও নাই ভাই হাজি হল তো অন্তরে বিদায় দেও হনর খবর লই হরম শরীফর লগর এই ফলাইয়া এই না আপনার বাইর আনা ইলা হইছে এক মানুষ আরবিও জানেন না কোনটা না লকটিছেন বাকিয়ালা আপনার রুমো বিল্ডিং ভাইয়া বল এখন গাড়ি তুমি কইতা নি ভাড়া কত কমাইবনি কইতা কাম রেয়াল জিকাইব কাম নকরি কাম ভোট দিন মানুষ খোঁজত ও হিনইল কাম নকরিন মানুষ খোঁজত বলে আর মই নকরি এটা আলিমানা দেখো দিলে তো কমাইছ না দুঃখ লাগছে আমরা হজরত থাকতে এক হজরতে কইছিলাম আমরা বলি আরবি না জানার কারণে গরো আপনার নজরবন্দি আসলাম না বুঝবাইছেন কথা প্রসঙ্গে আইজ আমি কইয়া ইটা এখারে হুদা ইটা কত আলিম ডাক্তার হইয়া বল হজ যদি আল্লাহ মায়া করেন নাতে কোনো বেঠার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারোয়াইছেন আর আনা বুঝিয়া গেছে ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দি যদি পারি না তে ইশারায় কাম হইছে হিনো মক্কা তো সারাতনে ভালোবাসা হইল অগু বরাক অগু দেখাইও একটাও মাটি ধরত না ওগুর নাম হইল ভালোবাসা হ্যাঁ ওগুর নাম মহব্বত এর কারণে মা বাবার খারাপ পাইছেন কথা প্রসঙ্গে আইছে হজর ফরম বিলাপ চলে এর কারণে ও 5 জনের এই বছর গুরু ও 500 জন দরবারই না অনুরোধ করিয়া কোরবানি দিতে সময় এই কইবা আমি দিতাম ছাগল হেইন দুম্বা ওনো বেড়া লাগে কথা লাগে একলগে যাইবা যাবাই যাইবা একলগে রান্দিলে বাটিয়া রান্দিবা খরচ চাউল নিলে সমান বাটে লইয়া যাও ইনো চাউল লোয়াত লাগবা ইন্ডিয়ার 200 টাকা কেজি শিকিলেই ভাই মজা আর খালি গিলিবার কাম নাই এটা মৌসুমি হস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে বাবা যত বড় এখন উঠি 8 আনা 50 রিয়াল আমার এখন মোল্লা 3 বারে এখন সামালতে পারে না এর বাদে জমজমর পানি এতনে বরকতওয়ালা পানি আর আসেনি পঞ্চায়েত জি সারাদিন জমজম খাও খেজুর খাও একবারও পেটর খুদাই ধরে না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়া পানি খাইও সবর খাম বন্দা যখন জমিন পানি খাইবাই 3 করলে জমিন পানি খাও দোয়া করো সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা ইলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোনো সময় খাইও না আল্লাহ 2টা হাত আমাদের জন্য নিয়ামত দান করছেন বন্দা জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাইবাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছে এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিনও তুমি পবিত্রতা হাসিল করতাই বহু জোয়ান স্ট্যান্ডার্ড বাউয়া তো পানির বোতল ডাইনার দিয়ে ফেনা গুলিয়া গিলিতরা ইটা বেটাগিরি না জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম নি সাহেব বল জি জি না বলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার খেওর ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়ার আছে কোনো অসুবিধা নাই এর জন্য আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম হযরতে লুকমান বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান
আমরা হজ যাইতাম হজরতে লোকমানে ফরমাইল না রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে আমার মার ওটার ছাড়া আমি লোকমান ঘরের বাইরে যাওয়া সম্ভব নয় যদি আমার মা আমারে পারমিশন দেন আমি যাইমু হজরতে লোকমান বাড়ি যাইছ মারে কইতেছেন মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন একলগে হজ যাইতাম হজরতে লোকমানের মায় ফরমাইল ও বাবা লোকমান তুমি হজ যাইও না আমি মা জননী জমিন বেমার এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমারে কবর দাফন করবা হযরতে লোকমানে মার কথা মানি লইছ মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করে পরের বছর হজর সময় বন্ধু বান্ধবে জানাই না ও বন্ধু লোকমান তুমি এই বছর পারমিশন লও 2 বছর পারমিশন লইছেন মাই দিছেন না খেয়ে না মায়না খরচর হইছনো বাবা লোকমান আমি বেমার পড়ে গেছি তুমি যখন হজ যাইবাই এই সময় যদি আমি মা মারা যাই আমার খে কবরের মধ্যে দাফন করবা হযরতে লোকমানে মার কথা মানি লইছ 3 নম্বর বছর হজের মৌসুমায় বন্ধু বান্ধবে জানাইলা বন্ধু লোকমান তোমার কারণে 2 বছর মিস করলাম এই বছর তোমার মার পারমিশন লও হযরতে লোকমান মার দারওয়ায়ে ফরমাইল ও মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছে এই বছর যদি পারমিশন দেও তাইলে হজ যাইতাম হযরতে লোকমানের মার মন আইল 2 বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করি আমার জাদু জমিন গুছাইব মন দুর্বল হইব মায়ে জানাইলা ও বাবা আমি মা ইজাজত দিলাম তুমি হজ যাও আমার কোনো বেড়া নাই হযরতে লোকমানে ফরমাইল মা গো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বয়স্ক বেমার হয়ে গেলাই তোমার যদি অসুবিধা হয় জমিন খেয়ে তোমার সাহায্য করব খেয়ে তোমার চাইব হযরতে লোকমানের মায় ফরমাইল ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবাই আল্লাহ আমার জমিনের সাহায্য করবা হযরতে লোকমানে হজর ফরম ফেলা করে লাইছেন কিন্তু বাইরে দেখো হজ যাওয়ার 3-4 দিন আগে হযরতে লোকমানের মা ওলা বেমার জমিনে পড়লাম এখন মায় জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না হযরতে লোকমানের মারে লোকমানে যদি মুখ চামচ দিয়ে পানি দেন তাহলে মায় পানি খাইতা হযরতে লোকমানের বন্ধুর বলই যায় আল্লাহ আমার জমিন বড় উভয় সংকট ভালাইলাই আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আয় আল্লাহ আমার মায় জমিন পারমিশন দিছেন এখন আমার মা জমিন বেমার পড়ে গেছে আমার মারে তো আমি কিভাবে যাইতাম হযরতে লোকমান উভয় সংকট পড়ে গেছেন বাইরে জওয়ান একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে হযরতে লোকমানে মার মুখে দিছেন হজর ফরম পেলাও কাগজের পায়ে সাইনার খান্দয় আয় আল্লাহ আমি লোকমান রে উভয় সংকট ফালাইলাই ইলা আমার মারে তো যাওয়া সম্ভব নাই আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার উপর রাগান্বিত হইবা শেষ সময় হযরত লোকমানের সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করেন কোনো বেড়া নাই আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তুইয়া যাওয়ার সম্ভব নাই হযরতে লোকমানে হজর খান বন্ধ করিলেন হজ যাওয়া বাতিল বন্ধু বান্ধবরে জানাইল ভাইয়েরা আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না আমি আমার মা বেমার আমার মারে তুইয়া হজ আমি যাই আর না তারা গুসা করিলেন রাগান্বিত হয়ে যায় হযরতে লোকমান রে খারাপ পাইছে হযরতে লোকমানে মার দ্বার খেদমত করে হজ সারা মানুষ গেছেন গিয়া সব মানুষ আপনার হজ গেছেন গিয়া কিন্তু হযরতে লোকমানে মার বয়সায় জমিন কান্দল মাগো জমিন আমার ইজাজত দিলাই এখন জমিন এমন বেমার পড়লাই তোমার বেমারের কারণে তুমি মারে তো আমি হজ যাওয়া বন্ধ করে লাইছি 8-10 দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে হযরতে লোকমানের মায় জানাইলা ও বাবা লোকমান তুমি এই বছর হজ যাইতাই এখন তোমার হজ যাওয়ার সময় আইছে নানি হযরতে লোকমানে ফরমাইল মা গো হজ যাওয়ার সময় কত গেছে সময় শেষ হয়ে গেছে বলে বাবারে লোকমান হজ যাওয়ার সময় গেল কোন কারণে তুমি হজ গেলাই না হযরতে লোকমানে ফরমাইল আমি যাওয়ার
4-6 দিন আন্তনে তুমি জমিনও যে বেমার পড়লাই, তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, তোমার ইলারা কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত। ও মা, তোমার খেদমতের কারণে আমি জাদুমণি লুকমান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম। হযরতে লোকমানের মায় জমিন ধরে হাত তুলি আল্লাহর কাছে দোয়া করবেন দেবা মওলা, আমার জাদু লোকমান আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লাইছো। আমি মায় দোয়া করি আর আমার জাদু লোকমানের নামে আমল এই বছরের হজর সওয়াব আপনি দিয়া দেও সারা। আমি খে দোয়া করছেন, মায় দোয়া করছেন, বন্ধু বান্ধব হজ যায়, যখন মিনার জমিনও যায়, আল্লাহর গরুর দ্বারও যায়, যাবার পরে দেখেন একজনে দেখেন হযরতে লোকমান, তারা আগে আগে আপনার তওয়াফ করতেছেন, বলুন সুবহানাল্লাহ। একজনে জানাইল ও বন্ধু, হযরতে লোকমানে কইছে হজ আইতো নাই, ও দেখো লোকমান আমার আগে হজ। এরা দৌড় দিছ হযরতে লোকমানের জমিনও ধরি লাইতা, দারো যাওয়ার আগে লোকমানের পরিচয় মিলে না। ভালো ভালো জায়গার মধ্যে যায়, তার আগে হযরতে লোকমানকে দেখা যায়, তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছে আমরা বাড়ি যাইব, আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম। আমরা লগে মিথ্যা করলো হযরতে লোকমান আমরা তৈয়া হজ গেল কোন কারণে, তারা বাড়ি যাইছো আয়া লোকমান রে ধরি লাইছো। বন্ধু লোকমান, তুমি কোন কারণে মিছা মাত মাতিলাই, আমরা রে তৈয়া খা গেলাই। হযরতে লোকমানে ফরমাইলো ভাইয়েরা, আমার মারে জিজ্ঞাসা করিলাম, আমার মারে তৈয়া আমি লোকমান আমার গর্তনে কোনো জায়গাতে বাইর হয়েছিলাম। তারা জানাইল লোকমানের মা, এখন আমরা দেখো চাই তোমার জাদু লোকমানি বছর হজ গেছে। হযরতে লোকমানের বৃদ্ধা মায় জমিনের মধ্যে খান্দনার ফরমাইন, বাবা হল আমার খলিজার মধ্যে আগুনটা জ্বালাইও না, আমার জাদুরে কষ্ট দিও না, আমার জাদু আমি মার কারণে হজ যাওয়া সম্ভব হয়েছে না, আমার খেদমতের কারণে বাড়ির খানো বন্ধ রয়েছ। ওই সময় জানাইল ও লোকমানের মা, তোমার জাদু যদি হজ গেল না, তাহলে আমরা মিনার জমিনও পাইলাম, আমরা মুজদলিফার জমিনও পাইলাম, আরাফার জমিনও পাইলাম। ওই সময় লোকমানের মাই ফরমাইল, বাবারা আমার জাদু আমার খেদমতের কারণে হজ গেছিল না। আমি মাই দোয়া করলাম, আয় আল্লাহ আমার জাদু লোকমানের নামে আমল এই বছরের হজর সওয়াব আল্লাহ দেও। হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হইছে, আল্লাহ আমার জাদুর এইরকম সওয়াবের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ খার মা বাবা নাই, একটা বার হাত কান তুলে আমার রে ভাই, ইয়া আল্লাহ তো বড় অনেক মা জমিন নাই, ইলা জোয়ান ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, 5 মাসের সময় 7 মাসের সময় বাবা মারা যায়। যখন ঈদের দিন আয় সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন হান্দেশায়, কিন্তু আল্লাহর বান্দা রাত 3টার সময় ঘুম তলে উঠিয়া 4 জোহর নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো যায়। বাবার কবর দ্বারো গিয়া আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ আজ ঈদের দিন আমার বাবা জমিল নাই, আমি 2 বছরের সন্তান আসলাম, আমার বাবারে নয়ন ভরে দেখা সম্ভব হইছে না। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আজ ঈদের দিনের খাতিরে আমার বাবার কবর জন্য তোর বাগাল বানাই দে। আমার বুজুর্গণ একজন মানুষ দেখি রে ভাই, দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসাত মাত্র 50 লাখ টাকার দরকার আছে। আমি একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। একজন ভাই দেখি আল্লাহর নবীর বাগান দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসাত মাত্র 10,000 টাকা একজন
বাগান বাইয়ে দেও আমি দোয়া করবো আল্লাহ জমিন তোমার বাবন টন্ডে সরাইবা যদি মা বাবা দেখুন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা ও বাইরে আল্লাহ জীবনে কোনোদিন তোমার পকেটে জমিন খালি বানাইতা না জমিন লইতো না মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর বর্তমান টান্ডুর সাহ 50,000 টাকা বর্তমান টান্ডুর সাহ 50,000 টাকা আয় আল্লাহ টান্ডুর সাবরি সরকারে কবুল ফরমাও আল্লাহ আপনার মকবুল বন্দার হায়াতে বাড়াই দেব আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই জায়গা খানো টান্ডুর দুইজন অলি আরাম করছেন আয় আল্লাহ আপনার অলি অফলর দরজারে বলুন ফরমাও আপনার অলি অফলর উসিলায় এই মাদ্রাসা খান্দে কবুল ফরমাও সারায় আমিন বাইরে দোয়া করবো যত মানুষে সাহায্য করবাই কাল কিয়ামতের ময়দানো আল্লাহ তোমার সাহায্য করবা মাত্র 10,000 টাকা দেও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই বাড়ি মা বাবা আছেন জালালউদ্দিন মজুমদার 10,000 আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা ফখরুল ইসলাম ভাই 10,000 টাকা রে কবুল করবা আল্লাহ তোমার বন্ধুর বাবা জমিনুল্লাহ অন্ধকার খবর রাখিয়ে টান্ডু অলি অগলোর মাদ্রাসা কেন 10,000 দিলে কবুল আল্লাহ তোমার বন্ধার হায়াত বাড়াও ও বাবন ঠন্ডে দূর করিয়া দেও তোমার বন্ধার দুনু জায়নের জীবনটা উজালা বানাও